তো ভিউয়ার্স আমরা সুন্দর করে ক্লিন করে নিলাম। এই হচ্ছে আমাদের ক্লাস সাইডটা, যেহেতু আমরা ক্লাস প্লেট নতুন লাগাবো তো সেক্ষেত্রে ক্লিনটা আবশ্যক, কারণ আগে যে ক্লাস প্লেটগুলো ক্ষয় গেছিলো সেগুলো ভিতরে থাকে, ফলে কী হবে আপনার ভালো করে ক্লিন না করলে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা ক্লিন করে নিলাম। আর এখানে আছে ক্লাস সাইড এবং ক্লাস বাডিটা, এটা আমরা ক্লিন করে নিছি, সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর স্পেয়ার পার্টস যেটা আমরা ইনস্টল করবো সেটা হচ্ছে আমরা অরিজিনালটা লাগাবো না, একটু সমস্যার কারণে আমরা এমকে লাইট কোম্পানিটা এটা ব্যবহার করবো, টিপিএস আর। তো এই কোম্পানি ক্লাস প্লেটটাও খারাপ না বিশ্বকুল থেকে। তো আমরা এর আগেও সচরাচর অনেক বাইকে এই ক্লাস প্লেটটা ইনস্টল করছি, আর এটা সার্ভিস আমরা মোটামুটি ভালো পাইছি, ফুল একদম পুরো তিনটা। তো আমরা আজকে এই জন্য এটাই লাগাবো। আর এটা বাদে অন্য কোম্পানিরও ছিল, এএসকে ছিল, তারপর অন্য মাকা কোম্পানি ছিল, তো আমরা ওগুলো লাগাবো না, কারণ এই ক্লাস প্লেটটা সম্পর্কে আমাদের ধারণা আছে এবং এটা অনেক ভালো সার্ভিস দেয়। হ্যাঁ, তো এর জন্য আমরা এই এমকে লাইট কোম্পানি ক্লাস অ্যাসেম্বলিটাই কমপ্লিট সেটিং করবো। আর দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এমকে লাইট কোম্পানির শুধু ক্লাস প্লেট পাওয়া যায়, আবার কমপ্লিট অ্যাসেম্বলি পাওয়া যায়। তো আমরা কমপ্লিট অ্যাসেম্বলিটা সেটিং করে নিচ্ছি, যেহেতু হাফ ক্লাস ডিসক্লাস আমাদের ক্ষয় যাওয়া ছিল, মানে দুটো নষ্ট ছিল, পুরো কমপ্লিট অ্যাসেম্বলিটাই সেটিং করবো। আর অনেকে প্রশ্ন করেন কিংবা অনেকে ইনবক্স করেন যে আসলে ক্লাস প্লেট যায় এর মূল কারণ। তো ভাই দেখেন, ক্লাস প্লেট যাওয়ার মূল কারণ অনেকগুলো থাকে, এর মধ্যে বেসিক কিছু কারণ থাকে আর ইম্পর্টেন্ট কিছু কারণ থাকে। বেসিক কিছু কারণ হচ্ছে সেটা আপনার বাইক চালানোর উপর নির্ভর করবে, সেটা হচ্ছে বেসিক কারণ। আর ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি আপনি বাইকের ইঞ্জিন অয়েল, জেনুইন ইঞ্জিন অয়েল না ভরেন, সেটা যে কোনো ব্র্যান্ডে আপনি ভরতে পারেন, বাইক আপনি যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারেন, কিন্তু সেই মোবিলটা হইতে হবে অবশ্যই অরিজিনাল এবং জেনুইন। যখন আপনি নন গ্রেডের কিংবা নর্মাল লোকাল মোবিল ভরবেন, এখন অ্যাভেলেবেল লোকাল মোবিল পাওয়া যায়, যে মোবিলগুলো কখনো আপনারা বুঝতে পারবেন না যে অরিজিনাল নাকি লোকাল। এই মোবিলগুলো ভরলে কি হবে, আপনার ক্লাস প্লেট তো যাবেই, আবার সঙ্গে রিং পিস্টন, আবার ইঞ্জিনের যে বেয়ারিং গুলো আছে সেগুলো চলে যাবে। এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যেখান থেকে মোবিল নেন না কেন, অবশ্যই অথরাইজ ডিলারের কাছ থেকে মোবিল নেবেন, তাহলে প্রতারিত হবেন না। জেনুইন মোবিল ভরলে আপনার ইঞ্জিন ভালো চলবে এবং ভালো সার্ভিস পাবেন, এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই আছেন বাইকের যে ইঞ্জিন ফিল্টার থাকে, আগের বাইকে মোবিল ফিল্টার ছিল শুধুমাত্র একটা মোবিল নেট ছিল, আর এখনকার বাইকে কিন্তু বাইকগুলোতে দুটো করে ফিল্টার দেওয়া থাকে। সেটা কিরকম, একটা হচ্ছে মোবিল নেট দেওয়া থাকে স্টিলের, আর সঙ্গে বাইরে একটা মোবিল ফিল্টার দেওয়া থাকে, সেটা হচ্ছে কাগজ। এই হচ্ছে মোবিল ফিল্টার। কাগজের মোবিল ফিল্টারটা কি হয়, এটা আপনার প্রতি 1000 কিলোমিটার পর পর, মানে একটা মোবিল পর পর অবশ্যই একটা ফিল্টার পরিবর্তন করার নিয়ম। এটা আসলে অনেকে করতে চান না, তো এটা মাথায় রাখবেন। আর আমাদের কাছে মোবিল টিভিএস মোবিলটা ছিল না, টিভিএস মোবিলটা না থাকার ফলে আমরা আজকে এই বাইকটাতে অন্য মোবিল ঢালবো, এবং সেই মোবিলটাও অবশ্যই ভালো মোবিল, সেটা হচ্ছে সুজুকির মোবিল স্টার। তো এই মোবিলটাও অনেক ভালো সার্ভিস আমরা পাই, ভালো পারফর্ম পাই, বলে আমরা এই মোবিলটা ইঞ্জিনে ভরবো। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা নতুন তারা আমার পেজটা ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর নিত্য নতুন বাইকের ভিডিও দেখতে থাকুন। ভালো থাকবেন, সেফ ড্রাইভ সেফ লাইফ। ধন্যবাদ সবাইকে।